অনেক দিন পর ভাবলাম একটু রান্না করা যাক। মাঝে মাঝে এরকম রান্না করার শখ জাগে আমার। তো ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটু রান্না করছিলাম, সেই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করবো মানে আমি রান্নাটা কেমনভাবে করছিলাম সেটাই একটু দেখাবো তোমাদের। কারণ আমার থেকে ভালো রেসিপি তোমরা জানো, এটা আমি জানি, কারণ আমি অত ভালো রান্না করতে পারি না। তো আমি যেমনভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবাই একটু দেখো আর কেমন হয়েছে জানিও। কিছু ভুল হলে সেটাও বলে দিও কমেন্টে। শিখে এখন করবি, বুড়ি বয়সে কাকে করে খাওয়াবি বল? আমার দেখে শিখতেছিস, কাকে করে খাওয়াবি? আমার বরকে করে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ঠাম্মি। তা আমার ঠাম্মার সাথে একটু আমার ইয়ার্কি হয়, একটু বন্ধুদের মতো নিয়ে একটু তুই বলা হয়, মানে একটু ইয়ার্কি হয়। সেটা আবার কেউ খারাপভাবে নিও না। তো আমার ঠাম্মা বলছে যে তোর রান্নাটা দেখি কেমন করে বানাচ্ছিস, আমি বানাবো। আমি তখন জিজ্ঞেস করছিলাম যে কাকে খাবি, তখন বলছিল যে তোর বরকে। তো আমি রান্নাটা কেমনভাবে করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো আমি প্রথমেই নারকেল কেটে নিয়ে নারকেলটা কুড়ে নিয়েছিলাম। তারপরে মিক্সারে গিয়ে ভালো করে মিক্সড করেছিলাম, কারণ নারকেল থেকে দুধ বের করার কারণে। তাই ভালো করে মিক্সড করার পর সেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নারকেলটা আলাদাভাবে মিক্সড করেছিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে মিক্সড করেছিলাম, আর আদা রসুনটা আলাদা আলাদাভাবে মিক্সড করে নিয়েছিলাম। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ কটা তুলে নিয়েছিলাম, আর ওতে আরেকটু অয়েল অ্যাড করে দিয়েছিলাম, আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওতে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে মিক্সড করছিলাম। তারপর একটু চিনি দিয়ে অ্যাড করেছিলাম ওতে। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ছাড়া ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়ির বেশি মিষ্টি কেউ খায় না, তাই জন্য একটু অল্প দিয়েছিলাম। লবণও ঝাল হলো তো দিয়ে দিয়েছি। তারপর ওতে আমি একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপর একটু ওয়েট করব, যখন একটু ধারে ধারে তেল দেখা যাবে, তেল ছাড় হবে মশলাটায়, তারপরে আমি নারকেল দুধটা অ্যাড করে দেবো। তো মশলাটা রেডি হয়ে গেছে। অনেকক্ষণ নেড়ে নেড়ে মশলাটা কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছ ধারে ধারে তেল দেখা যাচ্ছে, অবশ্য কম তেল দেখা যাচ্ছে, কারণ আমার মা আমাকে অল্প তেলই দিয়েছে, যেন আমি বেশি তেল না দিই, তাই জন্য। তারপর আমি নারকেল দুধটা অ্যাড করে দিয়েছি। ফিরে ভালো করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে একটু মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি চিংড়ি মাছ কটা অ্যাড করে দেবো। তারপরে একটু ফুটিয়েই আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো আমি শর্ট ফর্মে করেছি, এতে আরও অনেক কিছু দেওয়া যায়, যার যেটা মনে হয় ভালো লাগবে সে সেটাই দিতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার রেসিপিটা, রান্নাটা কেমন লাগলো সেটাও ভালো জানাবে, ঠিক আছে? কারণ খারাপ বলবেন না, কষ্ট লাগবে মনে। আর এই দেখতে পাচ্ছ আমাদের গাছের লেবু হয়েছে, সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই লেবুগুলো কিন্তু খুব বড় বড়, ঠিক আছে? ফোনে দেখা যাচ্ছে একটু একটু এক একটা কুমড়ো সাইজের লেবুর ভিডিওটা করছি বলে আমার মা আরেকটা লেবু এসে দিয়ে গেল, বললো যে এবার ভিডিওটা কর, তবে বোঝা যাবে লেবুর সাইজটা কীরকম। তো বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু লেবুর সাইজগুলো খুব বড় ছিল। লেবুর ভিডিওটা করছি বলে মা দিয়ে গেছে। আমি যে রান্না করছি যে একটু বলবে যে দে ক্যামেরাটা ধরে দিই, তার বেলা নয়। তার বেলাতে আমার মা দাঁড়িয়ে রয়েছে যে কখন এর রান্নাটা হয়ে যাবে, আমি রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ আমি ঘেঁটে করে দিয়েছি, সেই জন্যে দোষটা অবশ্যই আমার। তো আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গিয়েছে কমপ্লিট। লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো দেখো কেমন রঙটাও হয়েছে বন্ধুরা, দেখতে সুন্দর হলেই হলো। অবশ্য লাস্টে আমি চিংড়ি মাছ শুধু খেয়েছি, জুস আর খাইনি। ভালো হয়েছিল কিন্তু আমার বাবা বলেছে। আর তোমরাও অবশ্যই জানিও কীরকম লাগলো ভিডিওটা। খুব ভালো থাকবেন। ফিরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই একটু ভালোবাসা দিও, আর সবাই চলো একসাথে এগিয়ে যাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।